ইন্তেকাল করছে। আরে কি জবাব দিব? অনাগত সন্তানের মুখ আর দেখার সুযোগ হয়ে উঠল না বাবার, থামছেই না আহাজারি। ঈদের ছুটি শেষে অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমিরা বেগম, ৬ বছরের শিশু সন্তান আব্দুর রহমান ও খালা শাশুড়ি নাসিমা বেগমকে নিয়ে সৌহার্দ্য পরিবহনে রাজবাড়ীর কালুখালী থেকে সাভারের কর্মস্থলে ফিরছিলেন পোশাক শ্রমিক আব্দুল আজিজ। দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায় বাসটি। বাস থেকে বেরিয়ে কোনো মতে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন পরিবারের অন্য সদস্যরা। স্ত্রী ও খালা শাশুড়ির মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ একমাত্র ছেলে। আমার ওয়াইফ এবং আমার খালা শাশুড়ি আমরা শনাক্ত করতে পারছি। আমার ছেলেকে এখনো আমরা পাই নাই। আমার ছেলেকে আপনাদের মাধ্যমে আমরা ফেরত চাই। একই বাসের যাত্রী রাজবাড়ীর ভবানীপুর এলাকার ডাক্তার নুসরাত জাহান। সঙ্গে ছিলেন ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান, মা রেহেনা খাতুন ও ৮ বছর বয়সী ভাগ্নে তাজবিদ ইবনে মুসাব্বির। ডাক্তার নুসরাত ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও মারা যান মা ও বোনের ছেলে। এখনও নিখোঁজ ছোট ভাইটি। মর্মান্তিক দুর্ঘটনার পর থামছেই না স্বজনদের আহাজারি। বাগনে বেরিয়ে আসতে পারতে ফোন বাজাইতে পারে নাই। আমি বাসায় ছিলাম, আমার এখান থেকে ফোন দিছিল। ওই দুর্ঘটনায় এখনো নিখোঁজ অনেকেই, তাদের অপেক্ষায় স্বজনরা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।